ফোনে ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন থাকার পরও কিন্তু টিকটক এমন একটা সমস্যা দেখা যায় যেখানে কিন্তু লেখা থাকে আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন নাই বা ডাটা কানেকশন বিচ্ছিন্ন আর কি। এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখা যায় অনেক টিকটক অ্যাকাউন্টেই। তো আপনাদের ফোনে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন তা দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের ফোনে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে কী করে আপনি এই সমস্যাটা সমাধান করবেন তা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। তাই আশা করি সম্পূর্ণ বিষয়টা দেখতে থাকবেন, একটু টানাটানি করবেন না, টানাটানি করলে আপনারা সব কিছু গেলে বুঝতে পারবেন না। তো চলুন আমরা মেইন টপিকে চলে যাই। তো যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনাদের, তো প্রথমে যে কাজটি করতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আসলে নো ইন্টারনেট কানেকশন বা এই ধরনের সমস্যা কিন্তু দেখাবে। তো অ্যাট ফার্স্ট যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে অবশ্যই এখানে সার্চ করবেন টিকটক। এরপর এখানে টিকটকে আসলে দেখতে পারবেন এখান থেকে টিকটক কিন্তু ঠিক আপডেট চাচ্ছে। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আপডেট করতে পারেন। টিকটক আপডেটের কারণে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় হয়ে থাকে। তো প্রথম কাজ হচ্ছে কি আপনাদেরকে এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে এখান থেকে আপডেট করে দেখবেন। যদি আপডেটের পরে এখান থেকে ঠিক না হয় তাহলে আর একটা অপশন আছে সেখান থেকে, সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি টিকটক আপডেট করার পর আপনাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে যেটা করতে পারেন, আপনাদের যে টিকটক আছে টিকটকের অ্যাপস যে ইনফো আছে টিকটকের এই অ্যাপস ইনফোতে চলে যাবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন টিকটকের যখন আপনি অ্যাপস ইনফোতে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ। আপনি এখানে ক্লিক করে আপনার টিকটকটাকে এখান থেকে ফোর্স স্টপ করে নেবেন, অথবা চাইলে আপনি এখান থেকে ডাটা এই যে স্টোরেজ আছে এখান থেকে আপনি ডাটা ক্লিয়ার করে নিতে পারেন। মানে যদি ডাটা ক্লিয়ার করে নেন সেক্ষেত্রে হবে কি আপনার পুনরায় কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে। তো এরপর যদি আপনার টিকটক আপডেট দেওয়ার পর বা এখান থেকে ডাটা ক্লিয়ার করার পর যদি এই দুটো করার পর যদি আপনাদের আসলে টিকটক ঠিক না হয় তাহলে আর একটা কাজ আছে এখান থেকে আপনি করে নিতে পারেন। সেটা হচ্ছে কি এখান থেকে আবারও কিন্তু এখান থেকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে সুপার ভিপিএন লিখে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা সুপার ভিপিএন লিখলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে একটা ভিপিএন এখানে 3 নাম্বার শো করতেছে। এই ভিপিএনটা আপনি ডাউনলোড করবেন আপনাদের ফোনে। ডাউনলোড করার পরে এই অ্যাপটাকে এখান থেকে সরাসরি ওপেন করবেন, মানে এই ভিপিএনটাকে ওপেন করবেন। এখান থেকে ভিপিএনটাকে কানেক্ট করতে হবে। তো এখানে কন্টিনিউ করে এখান থেকে ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। যখন দেখবেন আপনাদের ফোনে চাবি এখন চলে আসছে আপনি বুঝতে পারবেন ভিপিএনটাকে কানেক্ট হয়ে গেছে। ভিপিএন কানেক্ট হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি যে টিকটক আছে টিকটক এখান থেকে ওপেন করব। টিকটক যখন আপনি ওপেন করবেন একটু লোড নেবে, তারপর এখান থেকে সরাসরি টিকটক কিন্তু আপনার প্লে হয়ে যাবে, মানে চলতে শুরু করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকটক কিন্তু চলবে। তো যাই হোক এখান থেকে আপনি এই ভিপিএন কানেক্ট করে টিকটক কিছুক্ষণ ব্যবহার করবেন। তো এখান থেকে আপনি প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট টিকটক ব্যবহার করবেন। যখন চলবে তারপর করবেন কি এখান থেকে এই অবস্থা রেখে আপনি মিনিমাইজ করে বেরিয়ে যাবেন। এবার এখান থেকে সেই ভিপিএনটাকে এখান থেকে আবার ওপেন করবেন। ভিপিএন যখন আপনি ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট লেখা আছে, আপনি এখান থেকে এই অবস্থায় ডিসকানেক্ট করে দেবেন ভিপিএন। যখন আপনি ডিসকানেক্ট করবেন এখান থেকে আবার পুনরায় এই টিকটক অ্যাপের ভিতরে চলে আসবেন। দেখতে পারবেন এখান থেকে কিন্তু টিকটক কিন্তু চলতেছে, ঠিক এরকমভাবে চলতে থাকবে। তো যদি এখান থেকে আমাদের নেটওয়ার্কটা একটু সমস্যা করতেছে এর জন্য টিকটক খুব স্লোলি চলতেছে, তো এখান থেকে আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে ঠিক এভাবে করে আপনারা সমাধান করবেন। তো আশা করি আজকের ভিডিওটা বুঝতে পারছেন। তারপর যদি এই বিষয়ে কেউ ব্যর্থ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি নিজে আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক করেনি তারা অবশ্যই প্রত্যেকে একটি করে লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।